500 টাকার জন্য সন্তান তার মাকে হত্যা করেছে। 2 দিন আগে তো আপনারাই এটা বললেন, তাই না? কিন্তু সে তার মাকে হত্যা করেনি। আমি জানতাম একটা ছেলে কখনো তার মাকে হত্যা করতে পারে না। ছেলেটা কি করে তার মাকে হত্যা করবে? যে মায়ের বুকের দুধ সে খেয়েছে সেই মাকে হত্যা করবে? যে মা তাকে পেট থেকে বের করেছে সেই মাকে সে হত্যা করবে? নাকি যেই মা না খেয়ে তার সন্তানকে খাইয়েছে সেই মাকে সে হত্যা করবে? একটা সন্তান কখনোই পারে না তার মাকে হত্যা করতে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আপনারা তো সবাই সেদিন ছেলেটাকে দোষারোপ করেছিলেন। পুলিশ যদি ভালোভাবে তদন্ত না করত তবে ছেলেটার ফাঁসি হয়ে যেত, শুধু আপনাদের জন্য। ছেলেরা বাবার কষ্টে কাঁদে, ছেলেরা মায়ের কষ্টে কাঁদে, আর সেই ছেলেটাই কি করে তার মাকে হত্যা করবে বলতে পারেন? ছেলেটাকে আমরা সবাই খারাপ নজরে দেখতে শুরু করেছিলাম। আমরা এও বলেছিলাম একটা ছেলে কি করে পারে তার মাকে হত্যা করতে, তাও আবার 500 টাকার জন্য। কিন্তু ছেলেটা হত্যা করেনি, হত্যা করেছে তার বাড়ির ভাড়াটিয়ারা। আর সেই দোষ চাপিয়েছে ছেলেটার উপরে, জোর পর্ব করে তাকে বলিয়েছে যে সে খুন করেছে। যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, যে ছেলেটার আল্লাহর উপরে ভয়, সেই ছেলেটা কি করে পারবে তার মাকে হত্যা করতে? আমরা লজ্জিত আজকে। তাকে ভুল ভেবেছিলাম, তাকে খারাপ নজরে দেখেছিলাম। প্রিয় ভাই, আপনি ক্ষমা করেন আমাদেরকে। আর আপনার মায়ের যারা খুন করেছে তাদের যেন ফাঁসি হয় এবং আপনার মা যেন জান্নাতবাসী হয়। আমরা সকলেই আপনার মায়ের জন্য দোয়া কামনা করি।